রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি আল্লাহ যাদেরকে কিতাব দিয়েছি এ মানুষগুলো হক আদায় করে আমি আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করে। তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন, হক আদায় করে যদি কেউ কিছু পড়তে চায় তাহলে তাকে চারটা শর্ত দুনিয়ায় মেনে চলা লাগবে। 1 নম্বরে পড়তে হবে ওটা শুদ্ধ করে, 2 নম্বরে ওটা বুঝতে হবে, 3 নম্বরে ওটার উপরে প্র্যাকটিক্যাল লাইফে আমল থাকা লাগবে, 4 নম্বরে ওই কথাটা মানুষ যেন মেনে নেয় এই পরিবেশ তৈরি করে দেওয়া লাগবে। আমরা এই দেশে যারা আজ কোরআনে কারীম শুদ্ধভাবে পড়ি তাদের কোনো শত্রু এই দেশে নেই। কথার সাথে একমত আছে? হ্যাঁ, একমত হওয়া লাগবে। কোরআন যারা শুদ্ধ করে পড়ে তাদেরকে অনেকে ভালো মানুষ মনে করে, আমরাও ভালো বলি। আজকে আমি এই যে কোন জায়গায় গিয়েছিলাম জানো, নেসারাবাদ, বিশাল মাদ্রাসা, বাংলাদেশের ভেতরে নাম করা একটা মাদ্রাসা না, ঝালকাঠি NS কামিল মাদ্রাসা। ওনারা সারা জীবন যদি ওখানে কোরআন শরীফ পড়ায় কোন সমস্যা আছে? কোরআন শরীফ বুঝবে, নিজে বুঝবে যত পারে, অসুবিধা নেই। যতটুকু প্র্যাকটিক্যাল লাইফে মানা যায় মানবে, অসুবিধা নেই। কিন্তু যখনই বলবে না এটা আমি মানুষকে মানাতে চাই, আমি যেটা মানি মানুষও যেন এটা মানে, এই ব্যবস্থা আমি করে দিতে চাই, তখনই ঝামেলা আসবে। এই সমস্ত কাজ যারা করেছিলেন দুনিয়ায় তারা অমর হয়ে আছে, কারণ এটা উলাইকা ইউমিনুনা বিহি, এই মানুষগুলোই আমার কোরআন বিশ্বাস করে, আর কোরআনে বিশ্বাসী মানুষকে আল্লাহ অমর করে রাখে। মন্তাসির জাইদি সাংবাদিক, নাম শোনেননি? বুশকে জুতা মেরেছিল। ওই সময় মনে মনে ভাবলাম লোকটার ফাঁসি হয়ে যাবে, বিশ্ব মরমকে জুতা দিয়ে আঘাত করা যায় তাই ব্যাপার, কিন্তু না, মাত্র 1 বছর জেল হয়েছিল। কয় বছর? আর 1 বছর জেল হলে তো কতদিন থাকা লাগে? আপনাদের তো জেল জরিমানার সাথে কোনো সম্পর্ক নেই, জেলে থাকবো তো আমি নাকি? হুজুর তুমি জেলে থাকো, ওই ফ্যানটা একটু ঘুরিয়ে দিন 4 আঙ্গুল। ঠিক আছে। 9 মাস পরে উনি বের হওয়ার পরে সংবাদ সম্মেলন করলেন। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, ঠিক আছে ঠিক আছে, সাংবাদিকরা জিজ্ঞাসা করছে ভাই আপনি কেমন ছিলেন? বলে ভালো ছিলাম। তো আমার সেই জুতা কই? জুতা কই মানে যে জুতার কারণে আপনি 9 মাস 1 বছর জেল খাটলেন, আবার জুতা চান? সাংবাদিক মন্তাসির জাইদি বলেছিল ভাই এই জুতার কারণে আজ আমি পরিচিত, তামাম দুনিয়া আমার চেনে ওই জুতার কারণে। আমি বিশ্ব মরণকে জুতা মেরেছিলাম, ওই জুতা আমার লাগবে। সাংবাদিকরা বলে আপনি জেলে যাওয়ার পরে জুতা আমরা নিলামে তুলেছিলাম, এত চড়া দামে বিক্রি হয়েছে, আপনার 14 বংশ বসে বসে খাবে, টাকা ফেরাবে। এই জন্য কোরআনে কারিমে যারা বিশ্বাস করে, এই হক আদায় করে তেলাওয়াত করে, কোরআনের পক্ষে থাকে, আল্লাহ তাদেরকে চিরন্তন করে দেন, অমর মানিয়ে রাখে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে কোরআনে কারিমের একটু খেদমত করে গেছে। এইটার কারণে আমার মনে হয় আল্লাহ ওনার জন্য হাজার হাজার মাসুম বাচ্চার দোয়া কবরে পৌঁছে দিচ্ছে। কই বাংলাদেশে তো বহু কাজই উনি করেছে, সে সমস্ত কাজের জন্য দোয়া পায় না, দোয়া পায় শুধু ইসলামিক ফাউন্ডেশন গঠন করে এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে সকালবেলায় কোরআনে কারিম সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, উপজেলায়, ইউনিয়নে, ওয়ার্ডে ওয়ার্ডে এটা চলে গেছে প্রায়। আমার ছোট মেয়েটাও পড়ে,
ফারিহা জান্নাত 4 বছর বয়স, বড়টাও পড়তো, এখন মাদ্রাসায় দিয়ে দিয়েছি, ওর 10 বছর। এই ফারিহা জান্নাত 4 বছর বয়সে ওর কোনো গুনাহ আছে বলে? আমি জেলে যখন হাসিরা দিতে যেতাম কোর্টে, তখন ওই যে পিছন ব্যাগেন ধরে ঝুলে থাকতো, দেখেছেন? এই মেয়েটা এখনো গোনা লেখা শুরু হয়নি, ওরা আমি 1 বছর রেখে গিয়েছিলাম জেলখানায়, এখন 4 বছর। আমার ভালো চেনে না। আমি যেদিন জেল থেকে বাড়ি আসলাম, আমার বছর হুজুর আমাদের বাড়ি চলে। আমাদের বাড়ি চলে মানে ওই বিভিন্ন হুজুর আসে তো, ও মনে করছে এটাও আর এক হুজুর, আমাদের বাড়ি চলে, চলো তোমাদের বাড়ি যাচ্ছি। তো এদের তো এখনো গোনা লেখা শুরু হয়নি। এই ফারিহার মতো লক্ষ লক্ষ ছেলে মেয়েরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মসজিদ ভিত্তিক যে ইসলামিক ফাউন্ডেশনের যে পাঠাগার মক্তব এখানে পড়ছে, কোরআনে কারিমের এক একটা অক্ষর পড়লে কয়টা নেকি হয়? বঙ্গবন্ধুর জীবনে কিচ্ছু কবুল না হলো, এটা কবুল হবে। এইটা ওনার কবরে সওয়াব যেতেই থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন, বলেন আমিন। ওনারা মাফ করে দিলে আমাদের ক্ষতি আছে, ওনাদের শাস্তি দিলে আমাদের লাভ আছে। দেশটা স্বাধীন করার পক্ষে যাদের ভূমিকা ছিল, বীর মুক্তিযোদ্ধা যারা, তাদেরকে শহীদ হিসাবে আল্লাহ যেন কবুল করেন। যে সমস্ত বীর মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছে, তাদের হায়াতে তৈয়বা সিহাতে কল্লিয়া কামনা করছে, আল্লাহ যেন সহি সালামতে রাখে। দেশটা নিয়ে বহু ষড়যন্ত্র চলছে, ভেতরে থাকা অবস্থায় বহু কিছু টের পেয়েছি আমরা। একদিকে আমেরিকা আর একদিকে রাশিয়া, চীন, ভারত, মাঝখানে আমরা গেড়া করে পড়ে আছি। কোন দিকে যাবো? যেদিকে যাবো ওইদিকে মরব। এই জন্য খুব বিচক্ষণের সাথে দেশটা চালানো দরকার। যারা দায়িত্বে আছেন, আমাদের জননী শেখ হাসিনা সহ যারাই আছেন, খুব চিন্তা ভাবনা করি। আমরা কিন্তু একেবারে টার্নিং পয়েন্টে আছি, এদিকে গেলেও মরবো, ওদিকে গেলেও। এই কঠিন অবস্থায় আল্লাহ যেন আমাদেরকে যে স্বাধীনতা সার্বভৌম একটা রাষ্ট্র দিয়েছেন, এটা যেন কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখেন, বলেন আমিন। আল্লাহর এক বান্দার কথা বলে আমি তাফসিরে প্রবেশ করছি। কোরআনে কারিমকে মানুষকে মানাতে হবে, এটা যে 4 নম্বর শর্ত। শুধু নিজে মানলে হবে না, তার বাস্তব প্রমাণ। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি বহুত বড় একজন আলেম। এখানে যারা আলেম আছে তারা জানে কত বড় আলেম তিনি। কোনো ময়দানে যদি হাজির হতেন, কোনো সমাবেশে, আলেমদের সমাবেশে, অন্যান্য আলেমরা বলতো আজকের এই ময়দানে আব্দুল্লাহ বিন মুবারক আকাশের চাঁদের মতো, এত বড় একজন আলেম ছিলেন। আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি হজ করার জন্য কিছু টাকা তিনি বসিয়েছেন, হজে যাবেন। বেডিং খাতা পর্যন্ত কমপ্লিট। হঠাৎ তাকিয়ে দেখেন তার ছোট একটা ছেলে কাঁদতেছে। ডাক দিয়ে বলে, বাবা খাবো কেন? ছেলেটা বলে, আব্বা আমি ওই পাড়ায় গিয়েছিলাম, এক বাড়িতে প্রবেশ করে দেখি ওরা গোশত রান্না করে খাচ্ছে। আমি চাইলাম, আমারে দিল না, ঘাড়ে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল। আমি এত বড় একজন আলেমের সন্তান, আমি ধনী মানুষের ছেলে, আমাকে ঘাড়ে ধাক্কা দিয়েছে, আমার দুঃখ লেগেছে মনে, এই জন্য কাঁদতেছি। হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি উনি ছেলেটার কান্না থামানোর জন্য নিয়ে গেলেন হাতটা ধরে। বাড়ির বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির মালিক বেরিয়ে দেখে আলেম বাড়ির সামনে। বলে, হুজুর কি খেদমত করবো বলেন? এত বড় আলেম আমার বাড়ির সামনে, আসেন ভেতরে। উনি বলেন, না আমি ব্যস্ত মানুষ, আমি হজে যাচ্ছিলাম, আমার এই ছেলেটার কান্না থামানোর জন্য আমি এসেছি। তোমাদের বাড়িতে গোশত রান্না হয়েছে? বলে, হ্যাঁ। আমার এই ছেলেটা এসেছিল? বলে, হ্যাঁ। চেয়েছিল? বলে, হ্যাঁ। দাও না কেন? কথা বলে না। চোখের পানি ফেলে দিয়ে ওই লোকটা বলে, হুজুর দুঃখের কথা বলবো কি, আজ 3 দিন আমার বাড়ির চুলায় কোনো আগুন জ্বলে না, খুব কষ্টে আছি।
আমি ময়দানে গিয়েছিলাম কাজের সন্ধানে, কিন্তু কাজ পাইনি। পথিমধ্যে আসার সময় দেখি একটা মরা গরু পড়ে আছে। আশপাশে মানুষ দেখতে না পেয়ে চামড়া ছিঁড়ে কিছু গোশত নিয়ে এসেছিলাম। ওইটা নিয়ে রান্না করে পরিবারস্থ লোকদেরকে নিয়ে খাচ্ছিলাম জীবন বাঁচানোর তাগিদে। আপনার এই ছেলে তো আমি চিনি, আপনি তো ধনী মানুষ, চাইবে মাল, মরা গরুর মাংস তো খাবেন। এটা আমাদের জন্য জায়েজ আছে, কিন্তু আপনার জন্য, আপনার সন্তানের জন্য জায়েজ না। এই জন্যই তো বারবার জিজ্ঞাসা করার পরেই ছেড়ে দিয়েছি। জিদি যাচ্ছিল না, এই জন্য ধাক্কা দিয়েছি। মরা গরুর মাংস যদি আপনার ছেলেকে দিয়ে না দিয়ে ভুল করে থাকি, দয়া করে আমারে মাফ করে দেন। হযরতে মোবারক কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা এত বড় কষ্টে আছেন, আমার এলাকায় বাস করেন, আমি খোঁজ নিতে পারি নাই, আপনি আমাকে মাফ করেন। এক দৌড়ে বাড়িতে যে টাকাগুলো নিয়ে এসে লোকটার হাতে দিয়ে বলে, ভাই আমি ফরজ হজ করেছি, নফল হজে যাচ্ছিলাম, আমার দরকার নেই যাওয়ার। এই টাকাগুলো নিয়ে আপনি খাদ্য কেনেন, পরিবারস্থ লোকদের খাওয়ান, বাকি টাকা ব্যবসা বাণিজ্য করে আপনি প্রতিষ্ঠিত হন। জীবনে এই টাকা আমারে আর ফেরত দেওয়া লাগবে না, সব আল্লাহর রাস্তায় আপনাকে আমি দান করে দিলাম। হযরতে মোবারকের বন্ধু 40 দিন পর সামনে এসে বলে, মোবারক তুমি হজ থেকে কবে আসলে? হযরতে আব্দুল্লাহ বিন মোবারক বলে, বন্ধু আমি তো এবার হজে যাইনি, আমার হজের টাকাগুলো আমার এক গরিব প্রতিবেশীকে দিয়ে দিয়েছি। বন্ধু বলে, কি বলো? আমি যখন মিনা মুজদালিফায় তখন দেখলাম তুমি আমার সামনে। আমি যখন শয়তানকে পাথর মারতে গেলাম দেখলাম তুমি আমার সামনে। কাবা শরীফ চক্কর দেওয়ার সময় দেখি তুমি আমার সামনে। সত্যি করে বলো কবে এসেছো হজ থেকে? হযরতে মোবারক বলে, বন্ধু আল্লাহর নাম নিয়ে বলছি আমি হজে যাইনি। ওই রাতেই তাকে স্বপ্ন দেখানো হচ্ছে, মোবারক তুমি হজে আসো নাই, তাতে কি হয়েছে? তোমার এই দানটা এত বেশি আল্লাহ পছন্দ করেছে। এবছরে আরাফাতের ময়দানে যত লক্ষ লক্ষ হাজি এসেছিল, তোমার ওই দানের ওসিলায় আল্লাহ সবার হজ কবুল করে নিয়েছে। আর একটা ফেরেশতাকে তোমার আকৃতি ধারণ করিয়ে হজের যত কাজ আছে আল্লাহ নিজেই সব সম্পাদন করে দিয়েছে। শুধু নিজে খেয়ে পরে বাঁচবে, আশপাশের মানুষের খবর রাখবেন না। এইটার নাম কোরআন তেলাওয়াত না, কোরআন বোঝা না, আমল করা না। আপনি যা মানবেন এটা যেন মানুষ মেনে নিতে পারে, এই পরিবেশ তৈরি করে দেওয়া।